বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করায় ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। কাঁটাতার দিলেন গ্রামবাসীরাই। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছিল নতুন এক সমস্যা। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন। প্রিয় দর্শক, আমি এমডি এহসান। আজ আমি আপনাদের ভারত বাংলাদেশ সীমান্তের এমন এক অংশ দেখাতে চলেছি যে সীমান্তে নেই কোনো কাঁটাতার। সত্যিই শুনছেন, আমি আজ ভারত বাংলাদেশ সীমান্তের এমন এক অংশে নিয়ে যাচ্ছি আপনাদের যেখানে কোনো কাঁটাতার দেওয়া নেই। এটি এমন এক সীমান্ত যেখানে ভারতের প্রধান নদী গঙ্গা নিজের নাম পরিবর্তন করে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ওটা হচ্ছে পদ্মা নদী এবং এই অংশটা হচ্ছে গঙ্গা নদী। আর যেহেতু এই সীমান্তটা জলভাগের উপর, তাই এখানে কোনো প্রকার কাঁটাতার নেই। তবে নদীর কূলে কাঁটাতার রূপে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা গ্রাম। এই গ্রামের একধার দিয়ে বয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। সামনে দেখছেন বিস্তৃত গঙ্গা নদী। ডান দিকে দেখছেন বিএসএফ জওয়ানদের সুউচ্চ একটি বাংকার। উঁচু জায়গা থেকে নদীতে পাহারা দেওয়ার জন্য সম্ভবত এটি তৈরি করেছেন। তাছাড়া এখানে আরেকটি বাংকার রয়েছে। দেখতে পাচ্ছেন বিএসএফদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম এখানে রয়েছে। নদীর পাড়টি দেখে যেন সমুদ্র সৈকত মনে হয়। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। নদীর জলে ভাসছে বিএসএফ জওয়ানদের বোটগুলি এবং নদীর একেবারে তীরে আরেকটি বাংকার রয়েছে এবং এই বাংকারের পাশে দাঁড়িয়ে রয়েছে বিএসএফদের জিপ। স্থানীয় ছোট ছোট ছেলেগুলো এখানে খেলাধুলা করছে, ঘুড়ি ওড়াচ্ছে নদীর পাড়ে। ভারত বাংলাদেশের সঙ্গে প্রায় 4156 কিমি সীমানা শেয়ার করে। তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে, যার আয়তন 2117 কিমি। সামনে যে ছোট ছোট নৌকো বা ডিঙিগুলো দেখছেন, এগুলো স্থানীয় জেলে যিনারা রয়েছেন তিনারা মাছ ধরার জন্য ব্যবহার করছেন। আমার পিছনে যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা নদী, আর ঠিক এর সামনের অংশটাই হচ্ছে পদ্মা নদী। আমরা জানি যে গঙ্গা নদী, ভারতের গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সেই অংশটা যেখানে গঙ্গা নদী পদ্মা নামে ভারতে প্রবেশ করেছে। এখানে না রয়েছে কোনো কাঁটাতার, না রয়েছে কোনো দেওয়াল, তবে এখানে রয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখছেন নদী পাড়ের কতটা অংশ কেটে নদীর তলায় মিশে গেছে। এখানে দেখছেন মাছ ধরার একটি ছোট ডিঙি, যে ডিঙিতে লেখা রয়েছে এই ডিঙির মালিকের নাম ও অ্যাড্রেস। ওই দেখেন মাঝ নদীতে বোট নিয়ে ছুটে চলেছে ভারতের বিএসএফ বাহিনী। বোটের সামনে ভারতের জাতীয় পতাকা লাগানো। তাছাড়া এখানে যে সমস্ত ডিঙিগুলো রয়েছে, প্রায় সমস্ত ডিঙিতেই ভারতের জাতীয় পতাকা লাগানো দেখা গেল। ওটা হচ্ছে বাংলাদেশ এবং এই অংশটা হচ্ছে ভারত। সামনে একটি ছোট ছেলে, তার সঙ্গে একটু কথা বলা যাক। এটা জল খাওয়া যায় রে? হ্যাঁ, খাচ্ছিস কেন? খাওয়া যায় এটা জল? খাওয়া যায়। সাঁতার কাটতে জানিস? তাহলে এত কাছাকাছি, নদীর কাছাকাছি কি করছিস? ডুবে যাবি যে। এখানে বাড়ি। নদীর পাড়ে রাখা রয়েছে মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম, মাছ ধরার জাল, এখানে আরেক প্রকার জাল। আর এই সরঞ্জামগুলো সম্ভবত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সুবিস্তৃত নদী, ছোট ছোট ডিঙি নৌকা, বিশাল নদীর পাড়, বিকেলবেলায় লোকেদের আনাগোনা, সব মিলে খুব সুন্দর একটি অভিজ্ঞতা। তাছাড়া এই নদীর তীরে রয়েছে ঐতিহাসিক এক জমিদার বাড়ি, যেটা নিমতিতা রাজবাড়ি নামে পরিচিত। এবং এই নিমতিতা রাজবাড়ির বেশ কিছু তথ্য আমরা এর আগের ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারেন ওই ভিডিওটি। কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটি। আপনাদের লাইক ও কমেন্ট আমাদেরকে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে।